90 মিনিটসের ম্যাচ, এক্সাইটমেন্ট, হার্ট ব্রেকিং, ইমোশনস সব ছিল এই ম্যাচে। লুকা মদ্রিচের এটা ছিল লাস্ট ওয়ার্ল্ড কাপ ম্যাচ অ্যান্ড রোনাল্ডোরও ছিল লাস্ট ওয়ার্ল্ড কাপ ম্যাচ। এটা যেই কোনো জায়গায় যেতে পারতো, এটা যে কোনো টিমের পক্ষে যেতে পারতো, বাট আনফর্চুনেটলি লুকা মদ্রিচের ভাগ্যে ছিল না, এটা ভাগ্য সহায় হয় নাই তার সাথে। এই ম্যাচটা তারা অলমোস্ট জিতে গিয়েছিল অ্যান্ড দে ডিজার্ভ টু উইন দিস ম্যাচ। প্রত্যেকটা প্লেয়ার তাদের সেরাটা চেষ্টা করছে তাদের ন্যাশনসকে রাউন্ড অফ 16-এ নেওয়ার জন্য, ওয়ার্ল্ড কাপের একটু নিকটে আনার জন্য। অ্যাজ আই সেড, ভাগ্য তাদের সাথে ছিল না। লুকা মদ্রিচ তার লাইফের সেরা ম্যাচ খেলছে অ্যান্ড তার লাইফের সেরাটা দিয়ে চেষ্টা করছে নিজের ন্যাশনস, নিজের লাস্ট ওয়ার্ল্ড কাপটাকে রাঙিয়ে তুলতে, বাট সেটা হয় নাই। আমরা লুকা মদ্রিচের ন্যাশনাল টিমের হয়ে এই ক্রোয়েশিয়া এই জায়গায় আসছে, এটার পেছনে একমাত্র কারিগর হচ্ছে এই লুকা মদ্রিচ। গত ওয়ার্ল্ড কাপে কোয়ার্টার ফাইনালে এই ক্রোয়েশিয়া ব্রাজিলকে নকআউট পর্ব থেকে বিদায় করছে। এই ওয়ার্ল্ড কাপেও আমরা তেমন কিছু এক্সপেক্ট করতেছিলাম। আমি যদিও রোনাল্ডো সাপোর্টার ছিলাম, বাট আমার কাছে কেন জানি মনে হচ্ছিল তাদের পারফরমেন্স এতটাও ভালো না যে ক্রোয়েশিয়াকে তারা বিট করতে পারবে। অ্যান্ড কালকে সেটা অলমোস্ট হয়ে যাইতো যদি এটা অফ সাইড না হতো, যদি তাদের ব্যাড লাক না থাকতো। ন্যাশনাল টিমের হয়ে এটা হয়তো বা তার লাস্ট ম্যাচ ছিল। সো অ্যাজ আ ফুটবল ফ্যান অ্যান্ড স্পেশালি রিয়াল মাদ্রিদ ফ্যান হয়ে আমাদের কাছে এটা খুবই হার্ট ব্রেকিং ছিল। বাট পৃষ্ঠার অন্য পাতায় লেখা ছিল রোনাল্ডোর জয়, রোনাল্ডোকে ওয়ার্ল্ড কাপের আরেক স্টেপ নিকটে নিয়ে আসা। এই ওয়ার্ল্ড কাপটা রোনাল্ডোর জন্য কি মিন করে সেটা আমরা সবাই জানি। অ্যান্ড আমি ম্যাচের নিয়ে কথা বলার আগে আমি জাস্ট কিছু কথা বলবো রোনাল্ডোর হেটার্সদেরকে নিয়ে, যারা রোনাল্ডোকে নিয়ে ডাউট করতো, রোনাল্ডোর ক্যাপাবিলিটিকে নিয়ে ডাউট করতো। রোনাল্ডো সেটা কালকে প্রুফ করে দিছে। যারা বলতো রোনাল্ডোর ফিনিশিং নেই, যারা বলতো রোনাল্ডোকে কেন এই টিমে নেওয়া হয়, রোনাল্ডো সেটা কালকে প্রুফ করে দিচ্ছে। যখন সেই অফ সাইডটা হয়েছে, রোনাল্ডোর সেই ক্লিনিক্যাল ফিনিশিংটা এখনো আমাদেরকে সেটাই প্রমাণ করে যে রোনাল্ডো যদি এই টিমে থাকে যেই কোনো মুহূর্তে গোল আসতে পারে। অ্যান্ড আপনাদের জন্য রোনাল্ডো নকআউট পর্বেও তার গোল করে ফেলছে। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন এটা পেনাল্টি গোল, বাট যখন লাস্ট ওয়ার্ল্ড কাপে 7টা পেনাল্টি গোল দিয়ে আপনারা ওয়ার্ল্ড কাপ জিতছেন তখন সেটা ম্যাচের অংশ ছিল, বাট এখন সেটা পেনাল্টি হয়ে গেছে। এটা হচ্ছে ক্রেজিনেস ছাড়া আর কিছুই না। রোনাল্ডো কালকে প্রমাণ করে দিয়েছে রোনাল্ডো কেন এই টিমে খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার অ্যান্ড তার ক্যাপাবিলিটি। এই টিমে রোনাল্ডো ইজ নট দ্য প্রবলেম। এই টিমে প্রবলেম হচ্ছে ব্রুনো ফার্নান্দেজের মতো প্লেয়ার। এই টিমের প্রবলেম হচ্ছে বিতিনিয়ার মতো প্লেয়ার। ব্রুনো ফার্নান্দেজ ম্যানচেস্টার ইউনাইটেডের সেরা প্লেয়ার অ্যান্ড সে তার সেরাটা খেলে সেখানে, কিন্তু ন্যাশনাল টিমে যখন আসে তার অ্যাসিস্টের সংখ্যা এই ওয়ার্ল্ড কাপের একটা। অ্যাজ আ মিডফিল্ডার, অ্যাটাকিং মিডফিল্ডার, তার অ্যাসিস্ট একটা, তাও উজবেকিস্তানের সাথে। আমরা দেখি হয়তো বা যখন ম্যাচ শেষ হয় ম্যাচের রেটিংয়ে আমরা দেখি ব্রুনো ফার্নান্দেজের রেটিং অনেক বেশি, রোনাল্ডোর থেকেও বেশি, কারণ সে একজন মিডফিল্ডার, তার ক্রসিংগুলো থাকে। কিন্তু সে যখন ডি বক্সের ভিতরে আসে, সে না একটা পাস রোনাল্ডোকে দে না অন্য কাউকে দে, সে অলওয়েজ ট্রাই করে সে স্কোর করার জন্য। অ্যান্ড সে স্কোর করার জন্য শুটগুলা নেয়, সবগুলা গোল পোস্টের বাইরে মারে। এটা হচ্ছে সেলফিশনেস। এই টিমটার মধ্যে যদি সেলফিশনেস না থাকে, অনেক পটেনশিয়াল আছে এই টিম ওয়ার্ল্ড কাপ জেতার জন্য। এই গাওরামির কারণে আমরা ম্যাচ হারি, ম্যাচ ড্র করি, ম্যাচের পারফরমেন্স আমরা যেটা এক্সপেক্ট করি সেটা আসে না। অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ বিটিনিয়া। এই বিটিনিয়া পিএসজির হয়ে তার সেরাটা খেলে অ্যান্ড এইবারে চ্যাম্পিয়ন্স লিগ জিতছে সে। ওয়ান অফ দ্য বেস্ট পারফরমার ছিল এই চ্যাম্পিয়ন্স লিগে। এইবারের ব্যালন ডি অরের কন্টেন্ডার সে, কিন্তু ন্যাশনাল টিমে সে কি খেলে? না একটা 1-by-1 জিতে, না একটা ক্রসিং দে প্রপারলি। কালকে যখন ম্যাচে তাদেরকে উঠে নিছে 60 মিনিটে 65 মিনিটে, তখন ম্যাচের পুরো সিনারিও চেঞ্জ হয়ে গেছে। এদের কারণে ম্যাচে এমন ল্যাকিংসগুলো করতো, এমনভাবে মিডফিল্ড ল্যাক করতো, যার কারণে বলগুলো সাপ্লাই হতো না সামনে। আমি আজকে কিছু ভিডিওতে দেখছিলাম রোনাল্ডো কেন শুধু স্ট্রাইকার পজিশনে দাঁড়ায় থাকে, রোনাল্ডো কেন উপরে এসে বলে না। এটা হচ্ছে একটা ট্যাকটিক্স। রোনাল্ডো এখন ইচ্ছে করলেই যে গোল কিপ করতে পারবো না, এটা হচ্ছে ইলজিক্যাল একটা কোয়েশ্চেন। আর আমি যদি বলি রোনাল্ডোকে উপরে এসে বল নিতে, তখন সামনে কেউ থাকে না, তাদের মধ্যে একটা বন্ডিং নাই অ্যান্ড কম্বিনেশন নাই যে রোনাল্ডোকে একটা বল পাস করবে অ্যান্ড রোনাল্ডো উপরে এসে বল নিলে তারা সাপোর্ট করবে সামনে থেকে কেউ। সো রোনাল্ডো সেটা করতে পারে না। আর যদি আপনার ব্লেম করতে হয়, আপনি ব্লেম করেন কোচকে, রোনাল্ডোকে না। রোনাল্ডো ইজ নট দ্য প্রবলেম। রোনাল্ডো তো সেটা প্রমাণ করে দিছে কালকে যখন এই পেনাল্টি শুটটা নিছে, তখন এই ইন্টেন্স মুহূর্তে হয়তো বা এই একটা গোলের কারণে পুরো পৃথিবীর সবচেয়ে বড় ডিফারেন্সটা মেক হয়ে যায়। তো এখানে এই ইন্টেন্স টাইমে সে গোল করে দেখাইছে সে কতটা ইম্পর্টেন্ট এই দলের জন্য, সে কত বেশি করে চায় এই দলটা যাতে ওয়ার্ল্ড কাপ জেতে। তার এজ 43 ইয়ার্স অলমোস্ট। ওয়ার্ল্ড কাপের ইতিহাসে এই এজে এসে একমাত্র প্লেয়ার যে রোনাল্ডো এই স্কোর করছে নকআউট স্টেজে। অ্যান্ড রোনাল্ডো হচ্ছে একমাত্র প্লেয়ার যে একটানা 6টা ওয়ার্ল্ড কাপে গোল করছে। আর আপনারা তাকে ডিসরেসপেক্ট করেন। ভাই, আমি আমার অনেক ভিডিওতে বলি, ইফ ইউ ওয়ান্ট টু ক্রিটিসাইজ দ্য পারফরমেন্স, নট দ্য লেজেন্ড। বাট এখানে একটা রিয়েল ফ্যাক্ট আছে, রোনাল্ডো কোনোভাবে পুরো 90 মিনিটস খেলতে পারে না এই টিমে। কারণ আপনি যদি দলের কম্বিনেশন চান, আপনি যদি দলকে জিতাতে চান, আপনি 90 মিনিট খেলা উচিত না এই টিমের জন্য। অ্যান্ড কোচকেও এটা বুঝতে হবে, তেমনইভাবে প্লেয়ারকেও সেটা বুঝতে হবে। রোনাল্ডোকে আপনি ইম্প্যাক্টফুল প্লেয়ার হিসেবে খেলান,
বা 45 মিনিটস হিসেবে খেলান। সো এটা আমি রোনাল্ডোকে ডিসরেসপেক্ট করে বলতেছি না, দলের কম্বিনেশন অ্যান্ড দল যদি জিততে চায় এটা করা উচিত। আমরা যেমন ব্রাজিলের হয়ে নেইমারের স্যাক্রিফাইস দেখতেছি, নেইমার একটা ম্যাচেও প্রপারলি এখনো জায়গা পায় নাই, অ্যান্ড নেইমার ফুল ফিট ম্যাচে খেলার জন্য, কিন্তু কোচের ডিসিশন সে মাইনা নিছে। আমরা দেখছি নেইমারের ক্যাপাবিলিটি কি। স্কটল্যান্ডের বিপক্ষে যখন সে শেষ 10 মিনিট খেলছিল, সে 3টে চান্স ক্রিয়েট করছে, যেটা সর্বোচ্চ চান্স ক্রিয়েট করা 15 মিনিটসের মধ্যে। কিন্তু তারপরে তারে হয়তোবা দলের জন্য ফিট মনে করে না কার্লো আনচেলত্তি, তাই সে খেলতেছে না। আমরাও সেটা মাইনা নিছি, অ্যান্ড আপনাকেও যদি দল জেতাতে হয়, দলে কম্বিনেশন ফিরে আনতে হয়, আপনাকে মেনে নিতেই হবে এটা।